আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসের 6 রোজা আমরা অধিকাংশ মুসলমান আমরা পালন করে থাকি। প্রিয় দর্শক, শাওয়াল মাসের ফজিলত সম্পর্কে আমরা অনেকেই জানি যে শাওয়াল মাসের কত ফজিলত রয়েছে। প্রিয় দর্শক, শাওয়াল মাসের কিছু ইম্পর্টেন্ট কিছু দোয়া রয়েছে, কিছু ফজিলতপূর্ণ দোয়া ও জিকির রয়েছে যা শাওয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পাঠ করতেন, বেশি বেশি করতেন। এই জন্য এই দোয়াগুলি আমরা অবশ্যই পালন করব। 4টি দোয়া বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। এই 4টি দোয়া, 4টি জিকির নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাওয়াল মাসে বেশি বেশি করতেন। মহিলা মা বোনেরা, এই 4টি জিকির কি কি আমাদের সকলের জানা দরকার। সহজ ছোট্ট 4টি দোয়া ও জিকির। এই 4টি জিকির আমরা শাওয়াল মাসে বেশি বেশি পালন করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই শাওয়াল মাসের রোজা সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহা সিত্তাম মিন শাওয়াল। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি রমজানের পরিপূর্ণ রোজা পালন করলো, 29 অথবা 30টি রোজা পালন করলো, আর শাওয়াল মাসের 6টি রোজা পালন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মতের আমলনামায় সারা বছর নফল রোজা রাখার সওয়াব দান করবেন। ও মুসলমান, রোজার এত ফজিলত, এত ফজিলত আমরা অনেকেই জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতের মধ্যে একটি গেট নির্মাণ করেছেন, যেই গেটটির নাম হচ্ছে রায়্যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যেহেতু আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখে, আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা পালন করে, বান্দাকে তৃষ্ণা লেগেছে, বান্দা আমি আল্লাহকে ভয় করি, বান্দা এই পানি পান করে নাই, বান্দার অনেক সুযোগ ছিল, ঘরের মধ্যে গেট লাগায় বান্দা খাইতে পারতো, ক্ষুধা লাগেছে বান্দা তবুও খাই নাই আমি আল্লাহকে ভয় করার কারণে। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা দেন, বান্দা তুমি যেহেতু আমি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে রোজা রাখো, এর প্রতিদান আমি আল্লাহ তোমাকে নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার জন্য, রোজাদার ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি গেট নির্মাণ করেছি। ওই গেট দিয়ে শুধু রোজাদার ব্যক্তিরাই যাবে, দুনিয়ার অন্য কোনো ব্যক্তিরা যেতে পারবে না। দুনিয়ার জমিনে যারা রোজা রেখেছে, আল্লাহকে খুশি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই শুধু ওই রায়্যান নামক গেট দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। ও মুসলমান, এই জন্য রোজার এত ফজিলত, এত ফজিলত, এত দাম। মানুষ নামাজ পড়ে এইরকম উদ্দেশ্য থাকতে পারে, লোকে আমাকে নামাজি বলবে। মানুষ যাকাত দেয়, নিয়ত থাকতে পারে মানুষ আমাকে যাকাত দাতা বলবে। মানুষ হজ করে, নিয়ত থাকতে পারে মানুষ আমাকে হাজী সাহেব বলবে। ও মুসলমান, এগুলো মানুষ দেখানো হতে পারে, কিন্তু যে ব্যক্তি সিয়াম পালন করে সে ব্যক্তি একমাত্র আল্লাহকে দেখায়, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে একমাত্র সিয়াম রোজা পালন করে। এই জন্য আল্লাহ ওই বান্দার উপরে এত খুশি হয়ে যান, এত খুশি হয়ে যান। এই জন্য আল্লাহ ঘোষণা দিয়েছে, বান্দা টেনশনের কোনো কারণ নাই, তুমি যখন মৃত্যুবরণ করবা কবরের মধ্যে এই রোজা তোমার জন্য ঢাল হয়ে যাবে। এই জন্য মুসলমান, আমরা সিয়াম বেশি বেশি পালন করব। বিশেষ করে যে ফজিলতপূর্ণ সিয়ামের কথা বলা হয়েছে, রমজানের রোজার কথা বলা হয়েছে, আর এই শাওয়াল মাসে 6 রোজার কথা বলা হয়েছে, আমরা অবশ্যই অবশ্যই এই শাওয়াল মাসের 6 রোজা পালন করব। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে খুশি করার উদ্দেশ্যে যেহেতু রমজানের রোজা পালন করেছো, আর এই শাওয়ালের রোজা যদি পালন করো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ওই উম্মতের আমলনামায় আল্লাহ তাআলা পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এই জন্য আমরা সকলেই এই শাওয়াল মাসের রোজাগুলি 6 রোজা পালন করব। বিশেষ করে 4টি দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন। এই 4টি দোয়া আমাদের সকলের জানা দরকার। এই 4টি ফজিলতপূর্ণ দোয়া, এই দোয়াগুলি পড়ে আল্লাহ তাআলার কাছে যদি কোনো বান্দা চায়, আল্লাহ ওই বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না, আল্লাহ ওই বান্দার সকল নেক চাওয়াগুলিকে কবুল করে নেন। এক নাম্বার দোয়াটি হচ্ছে,
ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলার ইসমে আজম একটি নাম। এই নাম ধরে আল্লাহ তাআলার কাছে যদি কোনো বান্দা দোয়া করে, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াকে সাথে সাথে কবুল করে নেন। এই জন্য মুসলমান আমরা শাওয়ালের রোজা রাখবো, আর এই দোয়াটি আমরা বেশি বেশি পড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ইসমে আজম নাম ধরে আমার যদি কোনো বান্দা দোয়া করে, আমি আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দার দোয়াকে কবুল করে নেই। দোয়াটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 2 নাম্বার দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি আমরা এই শাওয়াল মাসে বেশি বেশি পালন করব। 3 নাম্বার এই দোয়াটি আমরা পালন করব। এই দোয়াটি 3 নাম্বার আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আমরা সকলেই এই দোয়াটি জানি, কথা বলেন ঠিক কিনা? বিপদে আপদে আমরা এই দোয়াটি বেশি বেশি পড়ে থাকি। এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা এত খুশি হন বান্দার উপরে। ও মুসলমান, যখন কোনো বিপদে পড়বে এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে চাইবা, আল্লাহ তাআলা আপনার চাওয়াটাকে সাথে সাথে কবুল করে নেবেন। 4 নাম্বার যে দোয়াটির কথা বলা হয়েছে হাদিসের মধ্যে এসেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটি আমরা বেশি বেশি পড়ব। ও মুসলমান, এই 4টি দোয়া পড়ে আমরা যদি আল্লাহ তাআলার কাছে যদি চাই, আল্লাহ তাআলা আমাদের সকল চাওয়াগুলিকে কবুল করে নেবেন। এই জন্য মুসলমান ভাই, আমরা বিশেষ করে মা বোনেরা এই 4টি দোয়া আমরা অবশ্যই অবশ্যই পাঠ করব, আমরা বেশি বেশি আমল করব। 1 নাম্বার হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, 2 নাম্বার হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, আর 4 নাম্বার হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এটি অনেকেই জানি। এই 4টি দোয়া, এই 4টি জিকির আমরা অবশ্যই অবশ্যই পালন করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই শাওয়াল মাসের রোজা অতি ফজিলতপূর্ণ রোজা। এই জন্য আমরা এই শাওয়াল মাসের 6 রোজা অবশ্যই অবশ্যই আমরা পালন করব ইনশাআল্লাহ। এই সওয়াবটি থেকে আমরা কেউই হাতছাড়া হতে চাই না। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই শাওয়াল মাসের এই জিকিরগুলো এবং এই শাওয়াল মাসের 6 রোজা আমরা যেন পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সে তৌফিক দান করেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শাওয়াল মাসের এত দাম, এত দাম। এই শাওয়াল মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হজের মৌসুম হিসাবে ঘোষণা করেছেন। ও মুসলমান, আপনি বলতে পারেন হজ তো হয়েছিল হজ মাসে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আমার কোন বান্দা যদি হজের উদ্দেশ্যে এই মাসে যদি রওনা হয়ে যায়, হজের উদ্দেশ্যে যদি গমন করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হজের উদ্দেশ্য হিসাবে, হজের মৌসুম হিসাবে ওই বান্দাকে কবুল করে নেন। এই জন্য এই শাওয়াল মাস হচ্ছে হজের মৌসুমের একটি মাস, অনেক ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি মাস। এই জন্য আমরা এই দোয়াগুলি বেশি বেশি পালন করব। এই শাওয়াল মাসে আমরা বেশি বেশি আমল করব, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমরা সকল আমলগুলি করব। আল্লাহ তাআলা আমাদের সকল আমলগুলি কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে সর্বোপরি দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সুস্থতা দান করেন, আমরা যেন এই শাওয়াল মাসে বেশি বেশি আমল করতে পারি, শাওয়ালের 6 রোজা যেন আমরা পালন করতে পারি, আর এই 4টি জিকির, 4টি দোয়া আমরা যেন বেশি বেশি পাঠ করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।